রেল রোকো করেছেন, তার জন্য কেসও হয়েছে অনেকের উপরে। ব্যবসায়ী সমিতি এবং রেল রেল উন্নয়ন সমিতি, রেল বাঁচাও সমিতি, বিভিন্ন নামে এখানকার স্থানীয় মানুষ এখানে জনশতাব্দী স্টপেজ হোক, অন্য এক্সপ্রেস ট্রেনের স্টপেজ হোক, তার জন্য আন্দোলন করেছিলেন। আমার সঙ্গে 17 সাল থেকে ওরা যোগাযোগ করেছেন। আমরা চেষ্টা করেছি লাগাতার। কয়েকটি এক্সপ্রেস ট্রেন এখানে থামে, কিন্তু বেলদা স্টেশনের যে গুরুত্ব, সাঁকরাইল ব্লক, আমাদের এখানে কেশিয়াড়ি, দাঁতন, নারায়ণগড়, একাধিক ব্লকের বহু মানুষ, কয়েক লক্ষ লোক এই রেল স্টেশনকে ব্যবহার করেন যাতায়াতের জন্য। তাই বারবার এখানকার মানুষ সকালবেলা হাওড়া যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেন চেয়েছেন। আগে লোকাল চলতো, বেলদা লোকাল, সেটা খড়গপুর পর্যন্ত এখন কোভিড থেকে চলছে, সেটাকেও কন্টিনিউ করার চেষ্টা হচ্ছে হাওড়া অবধি। আর এদিকে উড়িষ্যা যাওয়ার জন্য, উড়িষ্যা দক্ষিণ ভারত পর্যন্ত চিকিৎসা, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কারণে তীর্থযাত্রা করার জন্য ট্রেনের দরকার ছিল। তো খুবই আনন্দের কথা, গত বছরের শেষ দিন প্রধানমন্ত্রী ভারতের যে নবীনতম ট্রেন অমৃত ভারত ট্রেন, যে দুটি ট্রেন চালু হয়েছে উত্তর ভারত এবং পূর্ব ভারতে, মালদা বেঙ্গালুরু ট্রেনের স্টপেজ আমরা পেয়েছি নতুন ট্রেনের, এবং বিশাল দূরত্ব যে অতিক্রম করছে, 42 ঘন্টার জার্নি, তার সঙ্গে সঙ্গে নতুন টেকনোলজির সমস্ত নতুন সুবিধাযুক্ত, বন্দে ভারতের সুবিধাযুক্ত, কিন্তু সাধারণ ট্রেনের ভাড়াতে সফর করা যাবে। বিশেষ করে যেসব ছেলেরা এখান থেকে চাকরি করতে যায়, সাধারণ শ্রমিকের চাকরি করে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেতে, তারা যাতে কম ভাড়াতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারে, তাই জন্য এই ট্রেন, এ তো মেঘ না চাইতে জলের মতো আমরা পেয়ে গেছি। কিন্তু যে অরিজিনাল ডিমান্ড ছিল যে জনশতাব্দী স্টপেজ হোক, সেটা আজকে সফল হতে চলেছে। প্রথম হাওড়া ভুবনেশ্বর হাওড়া যে ট্রেন, তার প্রথম স্টপেজ আজকে এখানে হবে। তো অমৃত ভারত ট্রেন হয়ে গেল, অমৃত ভারত স্টেশন হচ্ছে, আর তার সঙ্গে জনশতাব্দী স্টপেজ হচ্ছে। এর জন্য যারা যারা এই কাজকে সফল করার জন্য এতদিন আন্দোলন করেছেন, লড়াই করেছেন, লেখালেখি করেছেন, সমস্ত সংগঠন এবং স্থানীয় বেলদাবাসী, স্থানীয় লোকেদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ঐতিহাসিকভাবে এখানে সাক্ষী হতে পেরেছি। এর আগের দিন 30 তারিখে উপস্থিত ছিলাম নতুন ট্রেনকে স্বাগত করতে। আজকেও এই দাবি যখন পূরণ হচ্ছে, সেই ঘটনার সাক্ষী হওয়ার জন্য আমি উপস্থিত হতে পেরেছি, তাই আমি আমাকে ভাগ্যবান মনে করছি। বেলদা স্টেশন কয়েক মাস থেকে দেখছেন আপনারা, ভাঙা গড়া শুরু হয়েছে, তৃতীয় লাইন শুরু হয়ে যাচ্ছে, 2-1 মাসের মধ্যে তৃতীয় লাইন চালু হয়ে যাবে। চতুর্থ লাইনের কথা শুনছি আমরা, এডিআরএম সাহেব গিরিশ আর যে আছেন এখানে, তিনিও বলছিলেন যে কিছুদিনের মধ্যে চতুর্থ লাইনও হবে। আমরা জানি এখানে নেকুরসুনিতে পাশে সাইডিং হয়েছে, মালগাড়ি থেকে মাল নামানো নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আগে স্টেশনে এই জায়গায় হতো, এটাকে মুক্ত করার জন্য ওখানে পুরো চাপ যাতে চলে যায়, মালগাড়ি ওখানে দাঁড়ায়, হাইওয়ের কাছেই আছে, সেই জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে, আর কাজ শুরু হয়ে গেছে। এই স্টেশনকে সৌন্দর্যীকরণ করার জন্য, এর ক্যাপাসিটি বাড়ুক, সৌন্দর্য হোক, বড় হোক, বেশি সুবিধা হোক, তার জন্য অমৃত ভারত যে স্টেশন, 1300 কত স্টেশন সারা দেশে হচ্ছে, তার মধ্যে আমাদের এখানে লোকসভায় 4টি স্টেশন আছে, মেদিনীপুর, হুগলি, খড়গপুর এবং বেলদা। তার কাজ চলছে ব্যাপক স্তরে, এবং দুটো ফুট ওভার ব্রিজ তৈরি হচ্ছে, এ মাথা ও মাথা যেতে পারবো, এবং আগের চেয়ে অনেক বেশি চওড়া, অনেক বেশি সুবিধা সম্পন্ন, শক্তপোক্ত। আজকে আবার একজন ডিমান্ড করছেন যে এদিকে যে ফুট ওভার ব্রিজ, সেটাকে আরো ওদিকে বাড়িয়ে রাস্তায় দেওয়া যায় কিনা। আপাতত যা বাজেট হয়েছে, এস্টিমেট হয়েছে, তার মধ্যেই কাজ হচ্ছে। প্রয়োজন হলে আগে সেটাও হতে পারে, যেমন যেমন দরকার হবে। স্টেশন বড় হচ্ছে, গাড়ি বাড়ছে, তো লোকের যাতায়াতও বাড়বে, আর যাতায়াত করার জন্য রাস্তার প্রয়োজন আছে। ওই দিক থেকে স্টেশন থেকে, বাজারের দিক থেকে স্টেশনে ঢুকতে গেলে রাস্তা কম, ছোট রাস্তা আছে, গাড়ি টাড়ি আসা যাওয়া যখন বাড়বে অসুবিধা হবে। তার জন্য সেটা যাতে বড় হয়, চওড়া হয়, মানুষ সহজে যাতায়াত করতে পারে, ঢোকার বেরোনোর রাস্তা আলাদা হোক, সমস্যা কম হবে, সেদিকেও আমরা নজর রাখছি। রেলকে আমি বলছি যাতে ওটাও গুরুত্ব দিয়ে দেখা হয়।
লোকের যাতায়াত গাড়ি ঘোড়া বাড়লেই রাস্তারও প্রয়োজন হয়, যাতে সেই রাস্তা চওড়া হয়, বেশি মানুষের যাতায়াতের সুযোগ হয়, বড় গাড়ি আসতে পারে, তার ব্যবস্থা যাতে হয় সেদিকেও যাতে নজর হয়, সেজন্য আমি রেলের কাছে আবেদন রাখছি। সারা ভারতবর্ষে রেল নতুন তার রূপ নিয়ে আসছে, যেমন নতুন নতুন গাড়ি চালু হচ্ছে, প্যাসেঞ্জার ট্রেন। আমরা দেখেছি 30 তারিখ 31 তারিখ অযোধ্যা থেকে মাননীয় প্রধানমন্ত্রী 6টা বন্দে ভারত চালু করেন, 2টো অমৃত ভারত চালু করেন এবং একটা নমো ট্রেন সেখান থেকে শুরু করেন। সঙ্গে সঙ্গে অযোধ্যা ধাম স্টেশনের নবরূপে উদ্বোধন হয়, মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট উদ্বোধন হয়ে যায়। আর যেদিন যেমন ট্রেন ঝান্ডা তুলে চালু হয়ে যাচ্ছে, এয়ারপোর্ট চালু হয়ে গেল আর বিমানও নেমে গেল সেদিন। এত তড়িৎ গতিতে এত সুন্দরভাবে কাজ বিদেশে উন্নত দেশও কল্পনা করতে পারে না। ভারত তো দূরের কথা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। সেই জন্য যে ডিমান্ড বহুদিন ধরে ছিল, মানুষের ন্যায্য দাবি ছিল জীবনযাত্রার গতি পাল্টাবার জন্য, শিক্ষা, চিকিৎসা, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য যাতে বাড়ে, স্থানীয় মানুষ সুবিধা পান, তার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার তৈরির দরকার আছে কেন্দ্র সরকার বারে বারে সেটা করছে। এয়ারপোর্ট, রেলওয়ে, হাইওয়ে, আমাদের এখানে মকরামপুরে 3 কিলোমিটার বেশি লম্বা হাইওয়ের উপরে যে রানওয়ে তৈরি হয়েছে সেটাও হয়তো কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। তার পাশে হেলিপ্যাড তৈরি হয়ে গেছে। বিশেষভাবে হেলিকপ্টার আসতে গেলে বা কোনো নেতা মন্ত্রী আসতে গেলে সেখানে নামতে পারবেন, রাস্তার উপরেই আছে। আশেপাশে আরো অনেক কাজ, খড়গপুরে আমাদের ওখানে থানার একটা ব্রিজ হয়েছে, সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা হয়তো উদ্বোধন হবে। আইআইটির মেডিকেল কলেজ, হসপিটাল তৈরি হয়েছে, সেই হসপিটালের উদ্বোধন বাকি আছে, সেটাও হয়তো হবে। এরকম অনেক বড় বড় কাজ যেগুলো প্রায় হয়ে গেছে, উদ্বোধন হয়নি, হয়তো 2-1 মাসের মধ্যে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি করতে পারেন বা কোনো মন্ত্রী আসতে পারেন, উদ্বোধন করে সেটা জনস্বার্থে হাতে তুলে দেওয়া হবে। সেই কাজগুলি এখন শেষ পর্যায়ে চলেছে। আর রাস্তা দিয়ে যান, শহরের ভিতর দিয়ে যান, সব জায়গায় একটা নতুন কিছু নির্মাণের আপনার চোখে পড়বে। রাস্তাঘাট থেকে ব্রিজ, ফ্লাইওভার, স্টেশন নতুন নতুন তৈরি হচ্ছে। আর এজন্য লক্ষ লক্ষ কোটি টাকা সরকার খরচা করছে। জীবনযাত্রার মান উন্নত করা, মানুষের জীবনের গতি নিয়ে আসা, সমস্ত স্তরের মানুষের কাছে এই উন্নয়নের লাভ পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী একটি যোজনা চালু করেছেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। উদ্দেশ্য একটাই আছে, যারা হাতের কাজ করে জীবিকা নির্বাহ করেন, হস্তশিল্পী, বিশেষ করে যারা আমাদের ভারতবর্ষের, আমাদের সমাজের যারা পিছিয়ে থাকা অংশ, ওবিসি সম্প্রদায়ের মধ্যে যারা থাকেন, সেই ধরনের মানুষ যারা বংশানুক্রমে জাতিগত পেশা জীবিকা করে আসছেন, তাদেরকে আরো বেশি আধুনিক করে তাদের ট্রেনিং দিয়ে, তাদের লোন দিয়ে স্বাবলম্বী করার জন্য এই প্রজেক্ট হচ্ছে। তারা ছুতোর, ধোপা, নাপিত, সোনার, লোহার, যারা কাঁথা শিল্পী, যারা সোলার শিল্পী, এই ধরনের বহু ধরনের চট, কাঠ, পাথর, বালি, মাটি দিয়ে বহু শিল্প তৈরি করে তারা বিক্রি করেন, হয় ঘর সাজাবার জন্য বা কাজের জন্য। আর গ্রামে গঞ্জে এগুলো তৈরি হয়ে আসছে শত শত বছর, আমরা ব্যবহার করতাম, কিন্তু আজকাল বড় বড় ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে গ্রামে বিক্রি হচ্ছে, লোহা বলুন, কাঠের বড় জিনিস। ফার্নিচার মালয়েশিয়া থেকে আসছে, চীন থেকে আসছে। অথচ আমাদের এখানে শিল্পীরা বেকার বসে আছেন, কাজ নেই বলে গ্রাম ছেড়ে দিয়ে শহরে গিয়ে বস্তিতে থাকছেন। ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না, চিকিৎসা সুযোগ নেই, অসুস্থ হয়ে যাচ্ছেন, শুদ্ধ জল নাই, বায়ু নাই, বিদ্যুৎ নাই, রাস্তা নেই। গ্রামের সুন্দর পরিবেশ ছেড়ে দিয়ে খালি জীবিকার জন্য শহরের নোংরা পরিবেশে থাকছেন। ছেলেমেয়েরা ড্রাগ নিচ্ছে, মহিলাদের সম্মান নেই, শৌচালয় নেই, যেতে বাধ্য হচ্ছেন, কারণ সেই জীবিকা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাই সরকার এরকম 18টা পেশার সঙ্গে যুক্ত মানুষ, তাদের জন্য এই জীবিকার জন্য নিয়ে আসছেন। তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এর সময় ভাতা দেওয়া হবে 1 মাস ধরে, এবং তাদেরকে 1 লাখ 1.5 লাখ টাকা লোন দেওয়া হবে মাত্র 5% সুদে, যাতে সে নতুন দোকান করতে পারে, যন্ত্রপাতি কিনতে পারে, দোকান সাজাতে পারে, ডেকোরেশন করতে পারে, নতুনভাবে নতুন মেশিন কিনে নতুন পেশা তৈরি করতে পারে। এবং সেই টাকা লোন যদি ব্যবসা করে 1 বছরে তিনি শোধ করে দেন, তাকে আরো 2 লাখ সে ওই সুদেতে লোন পেতে পারে, আর ব্যবসা বাড়াতে পারে। যাতে এই পরম্পরাগত শিল্পী যারা হাতের কাজের দ্বারা জীবনযাপন করেন, তারা নিজেরা স্বাবলম্বী হয়ে নিজের পেশাকে উন্নত করতে পারেন, পরবর্তী প্রজন্মকে পেশায় যুক্ত করতে পারেন,
গ্রামের লোককে পরিষেবা দিতে পারেন। এই ছোটখাটো কেনার জন্য জিনিস আপনাকে শহরে যেতে হবে না, মেলায় যেতে হবে না, বা এখানকার গ্রামীণ যা মেলা হয়, এই কুমোর ছুতোর কামার এরাই এখানে মেলায় নিয়ে নিজে জিনিস বিক্রি করতেন, ওখানে কেনা হতো। শিলনোড়া থেকে দাগ, কোদাল, কুড়ুল সব আমরা এখান থেকে কিনতাম। আজ বাইরে থেকে জিনিস আসছে বা বাইরে থেকে কিনে নিয়ে আসছি, যাতে স্থানীয় শিল্পীরা তাদের ব্যবসাকে চালিয়ে গাছাচ্ছাদন করতে পারেন, পরিবার প্রতিপালন করতে পারেন। তার জন্য সরকার বিশ্বকর্মা প্রকল্প নিয়েছে, তার যোজনা শুরু হয়েছে, নাম নথিভুক্ত হচ্ছে। আপনারা যারা এই পেশার সঙ্গে আছেন অনলাইনে নাম যুক্ত করতে পারেন, আপনারা সুযোগ পেতে পারেন। এই ধরনের বহু পেশার মাধ্যমে গ্রামের জীবনকে উন্নত করার চেষ্টা চলছে এবং উন্নয়নের ধারা হাইওয়ে বলুন, রেলওয়ে বলুন বা অন্যান্য যে সুবিধা, জেলায় জেলায় মেডিকেল কলেজ থেকে নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটি, এইমসও তৈরি হচ্ছে। চিকিৎসা সুবিধা, ব্যবসার সুবিধা, শিক্ষার সুবিধা যাতে গ্রাম পর্যন্ত পৌঁছে যায় তার চেষ্টা হচ্ছে। তো সেই সুবিধা আমরাও পাচ্ছি এই জেলাতে। পাশে হাইওয়ে 6 লেন হয়ে গেছে, রেলওয়ে 2 লাইন থেকে 3 লাইন থেকে 4 লাইন হতে যাচ্ছে, নতুন নতুন গাড়ি আসছে। যেমন মালগাড়ি চলার সুবিধা হচ্ছে, সেরকম প্যাসেঞ্জার ট্রেন বাড়ছে। সাধারণ মানুষ কম খরচায় ট্রেনের মাধ্যমে দূর পর্যন্ত সফর করতে পারবেন, বাসের খরচা অনেক বেশি। এমনিতে বেলদা স্টেশনের সঙ্গে আশেপাশের যোগাযোগ রোডের সুবিধাই আছে, কিন্তু এদিকে কাঁথি এগরার যে রোড খুব খারাপ ছিল সেটাও তৈরি হচ্ছে। আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে, যাতে মানুষ তাড়াতাড়ি আসতে পারেন। তাই আজকের এই যে অনুষ্ঠান, আমরা সবাই খুবই খুশি হয়েছি। বেলদাবাসীকে আরেকবার আমি স্বাগত আর অভিনন্দন জানাচ্ছি। যারা এতদিন লড়াই করেছেন তার মধ্যে একজন আসেন, দাঁড়ান একটু, নামটা বলুন। দ্বারকা প্রসাদজি সারা জীবন লড়াই করছেন, সবাই একটু হাততাল দিন দ্বারকা প্রসাদজিকে। তার নেতৃত্বে আন্দোলন চলেছে, ব্যবসায়ী সমিতির লোকেরা ওখানে আলাদা মঞ্চ করেছেন। আমরা যাব ওনার কাছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনাদের যে পরিশ্রম সাধারণ মানুষের স্বার্থে সেটা সফল হয়েছে, সেটা আমরা সবাই গর্বিত। আজকে আমিও এখানকার এমপি হিসাবে আমারও সামান্য যোগদানের সঙ্গে আছে, আমিও তার জন্য নিজেকে সৌভাগ্যবান, গর্বিত মনে করছি। আসুন এই আনন্দের দিনে সবাই মিলে, সে আসছে কিছুক্ষণের মধ্যে, তাকে স্বাগত করি। সবাইকে অভিনন্দন। রেলকে মাননীয় ডিআরএম আছেন, এডিআরএম, তাকে ধন্যবাদ জানাচ্ছি। রেল দপ্তরের সমস্ত কর্মচারী, ইঞ্জিনিয়ার, এখানকার ডিআরএম, জিএম এবং রেলমন্ত্রী তথা বিশ্বের জনপ্রিয়তম নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, নতুন বছর ভালো কাটুক।